হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ডিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে সুজি দিয়ে তৈরি করা সীতাভোগ মিষ্টি। তো প্রথমেই আমি তোমার এখানে নিয়ে নেবো হচ্ছে 1 কাপ দুধ। তো এটা দেখো, আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, আমি এখানে কিন্তু 1 কাপের মতো সুজি এখানে দিয়ে নেবো। তো এই দেখো, 1 কাপ সুজি আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি এখানে দিয়ে নেবো। আর এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একটা শক্ত ডো তৈরি করে নেবো। তো সে দেখো, কন্টিনিউ নাড়াচাড়া করার পর কিন্তু এটা একটা শক্ত ডোতে তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে কিন্তু একটা থালার মধ্যে নিয়ে নেবো। দেখো, এই যে সীতাভোগটা করার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের কাটার, আর নিয়ে নিয়েছি তোমার এই যে শক্ত ডোটা। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু খুব ভালো করে এটাকে গ্রেস করে নেবো। তো এই যে দেখো, আমি কিন্তু একটা এরকম টাইপের নিয়ে নিয়েছি। আর এরপর আমি এটাকে ধরে খুব ভালো করে এইভাবে কিন্তু নিচে দিয়ে এগুলো করে নেবো। আর নিচে দেখো, এই যে এভাবে ঝুড়ি ঝুড়ি টাইপের পড়তে থাকবে। দেখো, আমি কিন্তু খুব ছোটো ছোটো করে এইভাবে সুজিটাকে খুব ভালো করে এইভাবে করে নিচে গ্রেড করে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো। তো এই যে দেখো, আমি কিন্তু গরম কড়াই এগুলোকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর কিন্তু আমি চিনির রসে এগুলোকে দিয়ে নেবো। তো দেখো, আমি কিন্তু এবার চিনি শিরা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তোমার একটা প্যানে 1/2 কাপের মতো জল, আর নিয়ে নেবো তোমার 1/2 কাপের মতো চিনি। এই গুঁড়োটাকে আমি কিন্তু খুব ভালো করে গুলে নেবো, যাতে কিনা একটা তারের মতো এটা কিন্তু তৈরি হবে না, কিন্তু চিনির রসটা যাতে খুব ভালো করে এটার মধ্যে গুলে যায় আর এটা যাতে একটু চিটচিটে বা আঠালোর মতো হয়ে যায়। তো আমি চিনির রস এগুলোকে দিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছাকনা দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে নেবো, মানে চিনির রসটাকে আমি আলাদা করে নেবো, যাতে কিনা চিনির রসটা একটু ঝরে যায়। আর সীতাভোগ কিন্তু বেশি মিষ্টি থাকে, কিন্তু খুব এক যে মানে হাত দিলে যে মিষ্টি সেটা কিন্তু থাকে না। তো আমি এবার একটা ছাকনার সাহায্যে এটাকে পুরোপুরি চিনির রসটা ঝরিয়ে নেবো। দেখো, আমাদের সীতাভোগ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঝুরঝুরে সীতাভোগ রেসিপি। আর এটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা নাকি দোকানের কেনা। তো আমি এর উপরে একটুখানি কাজু কিশমিশ আর আমন্ড দিয়ে সাজিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু গোলাপের পাপড়ি। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে কিন্তু পাশে থাকো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরাও কিন্তু ঘরে এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে পরের একটা ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।